হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রথযাত্রার সপ্তম দিনে আমরা দর্শন করব মাসির বাড়িতে জগন্নাথ দেবকে। দাঁড়িয়ে রয়েছি বর্তমানে NH-12-এর একদম সামনে। অপোজিটের ট্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন এবং জগন্নাথ দেবের রথও কিন্তু সাজানো রয়েছে। সামনেই রয়েছে পল্লীশ্রী ৮৬ ময়দান, যেখানে তৈরি হয়েছে গুন্ডিচা মন্দির পুরীর জগন্নাথ ধামের আদলে। মনে রাখবেন, আজকেই মাসির বাড়িতে কিন্তু জগন্নাথ দেবের শেষ রাত পেরালেই উল্টো রথযাত্রা। তারপর দিন মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব ফিরে যাবেন নিজের গন্তব্যে। তো পুরীর জগন্নাথ দেবের মন্দির আদলে তৈরি হয়েছে এবছরের গুন্ডিচা মন্দির। 2025 সালের রথযাত্রা দেখছেন আপনারা মালদার। ভিডিওটি হয়তো কিছুদিন পরে আপলোড হবে, তাই জন্য ডেটটা আমি মেনশন করে দিলাম। অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে কিন্তু এই মণ্ডপটি। বাইরে থেকেই জগন্নাথ দেব দর্শন দিচ্ছেন। মানুষের ভিড় রয়েছে মোটামুটি, যেহেতু এখন বিকেল 5টা সাড়ে 5টা মতো বাজে, সেজন্য খুব একটা ভিড় নেই। সন্ধ্যার পর থেকে ভিড়টা কিন্তু লক্ষ্য করা যায়। মাসির বাড়িতে আজকে জগন্নাথ দেবের অন্তিম রাত্রি। তো দেখে নিন মাসির বাড়িতে জগন্নাথ দেবকে অসাধারণ সুন্দর সাজে কিন্তু জগন্নাথ দেব সজ্জিত রয়েছেন। দেখতেই পাচ্ছেন গোলাপি রঙের পোশাক পরানো হয়েছে জগন্নাথ দেবকে। অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। আজকে মাসির বাড়িতে শেষ রাত্রি, কাল হলেই উল্টো রথযাত্রা। জগন্নাথ দেব রওনা দেবেন নিজের গন্তব্যে। এই বছরে অসাধারণ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে জগন্নাথ দেবকে। যেমন সুন্দর ছিল মণ্ডপের অন্দরসজ্জা এবং জগন্নাথ দেবের সাজ পোশাক, অসাধারণ সুন্দর। জগন্নাথ দেবের এই সাজ পোশাকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং জগন্নাথ দেব দর্শন করে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখবেন। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে আসবেন, সমস্ত তথ্য থাকবে ডেসক্রিপশানে। এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটির এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে গেলাম বাইরে রয়েছে একটি মঞ্চ, যেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই রথযাত্রার 7 দিন ধরে। এই রথযাত্রা কিন্তু মালদা ইস্কন মন্দির দ্বারা পরিচালিত। এটা ইস্কনের রথযাত্রা আপনারা দেখছেন, যেটা হয়ে থাকে পল্লীশ্রী ৮৬ মাঠে। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।